শ্রীমতী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিমানবন্দরে আটকানো হয়েছে, অভিবাসন দপ্তরে আটকে তাকে ফেরত পাঠানো হয়েছে, হয়রান করা হয়েছে। দুই শিশু সন্তানকে নিয়ে তিনি সম্পূর্ণ বৈধভাবে বাইরে যাচ্ছিলেন। আমরা প্রথমে বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজিরবিহীন নবজোয়ার যাত্রা, যেটি কার্যত জনজোয়ার যাত্রায় পরিণত হয়েছে, তাতে ভয় পেয়ে বারবার বিঘ্ন ঘটানোর চেষ্টা হচ্ছে। কখনো অভিষেককে নোটিশ পাঠানো হচ্ছে, কখনো অভিষেকের কনভয়ে হামলা করা হয়েছে, কখনো তার স্ত্রীকে হয়রান করা হচ্ছে। ফলে অভিষেককে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে তার বাড়ির লোকদেরও আবার হেনস্থা করা শুরু হয়েছে। যারা এই ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে অভিষেকের মোকাবিলা করতে না পেরে ভয়ে তার বাড়ির লোকের গায়ে কালিমালিপ্ত করার উদ্দেশ্যে হাত দেয়, তারা রাজনৈতিকভাবে দেউলিয়া, তারা সম্পূর্ণভাবে কাপুরুষ এবং দিশাহীন রাজনীতি করছেন। সিবিআই এবং ইডিতে বহু দক্ষ যোগ্য অফিসাররা রয়েছেন, কিন্তু ভারতীয় জনতা পার্টি এই ব্র্যান্ড দুটিকে বা কেন্দ্রের অন্যান্য এজেন্সি এনআইএ, বিএসএফ যেখানে যা আছে সেগুলিকে নিজেদের গণসংগঠন হিসেবে ব্যবহার করছে। আমি আপনাদের কয়েকটা কথা একটু বলে দিই। Abhishek Banerjee and Rujira Banerjee had filed special leave to appeal number eto, wherein by an order dated 17 May 2022, the Honorable Supreme Court had passed the following directions. অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের ভিত্তিতে মহামান্য সুপ্রিম কোর্ট কিছু ডিরেকশন দেন। সেই ডিরেকশনে কি কি বলা হয়েছিল? সেই ডিরেকশনে বলা হয়েছিল যে ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট তারা এদের নিশ্চিতভাবে তদন্তের স্বার্থে জিজ্ঞাসা করতে পারবেন, কিন্তু তাদের 24 ঘন্টা আগে নোটিশ দিতে হবে। সাইমালটেনিয়াসলি একই সঙ্গে নোটিসেস shall also be issued to the Commissioner of Police, Kolkata, and the Chief Secretary State of West Bengal, so that adequate police protection is afforded to the persons seeking to examine or interrogate the petitioners. যথাযথ কথা নিরাপত্তা দিতে হবে। এর সঙ্গে আরো একটা ঘটনা ঘটে, এরপরে আরো কিছু বিষয় ছিল। তারপরে ফার্দার অন 5th September 2022, ডিউরিং হিয়ারিং অফ দিস মামলা নাম্বারটা, সুপ্রিম কোর্ট was pleased to take note of the submission of the learned Solicitor General of India that no coercive steps shall be taken against them and that there are no travel restrictions on them. 5ই সেপ্টেম্বর 2022 সুপ্রিম কোর্টে শুনানির সময় এটা জানা গেল যে there are no travel restrictions on them. Them means অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়। Subsequently, most important, subsequently, Rujira Banerjee had traveled to USA without any objection from ED. মার্কিন যুক্তরাষ্ট্রে গেছিলেন, ইডি কোনো অবজেকশন দেয়নি। ফ্রম 5th October 2022 till 18th October 2022, Rujira Banerjee had not been stopped from traveling abroad during the ongoing investigation carried out by ED. তখনও তদন্ত চলছিল, কিন্তু রুজিরা ব্যানার্জিকে বাইরে যেতে কোনোভাবে বাধা দেওয়া হয়নি। এরপর যেটা দেখা গেল, she has
till today not been called for interrogation except once on 23rd June 2022, which she duly complied with. এতদিনে তদন্তের মধ্যে মাত্র একবার রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছিল এবং তিনি সেখানে গেছিলেন। এরপর যেটা বলার কথা, though not required to intimate, যদিও ইন্টিমেট করার কোনো প্রয়োজন ছিল না, still to express her bona fide through email dated 3/6/2023, 2023 3rd June ইমেলের মাধ্যমে she informed ED of her upcoming visit to Dubai from 5th June 23 to 13th June 23 with her children. অর্থাৎ যদিও কোনো প্রয়োজন ছিল না, তা সত্ত্বেও নিজের স্বতঃপ্রণোদিতভাবে রুজিরা বন্দ্যোপাধ্যায় ইমেল করে ইডিকে 3rd জুন জানিয়ে দিলেন যে 5th জুন থেকে 13ই জুন তিনি তার 2 শিশু সন্তানকে নিয়ে দুবাইতে যাবেন। 3rd June. There was no response or communication from ED objecting to such visit, which they could not have in view of the orders of the Honorable Supreme Court. 3rd June রুজিরা বন্দ্যোপাধ্যায় ইমেল মারফত তার 5 তারিখ দুবাই যাওয়ার কথা জানালেও এর মধ্যে কনসার্ন সেন্ট্রাল এজেন্সির তরফ থেকে কোনো রকম অবজেকশন দেওয়া হয়নি। টুডে, in gross violation of Honorable Supreme Court's orders on 5th 6, এবার আজ সকালে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন বা নির্দেশ যা ছিল সেটি ভায়োলেট করে on 5th June 2023, when Mrs. Banerjee reached the airport, she was stopped at the immigration along with her minor kids and informed that she cannot travel abroad. এর আগে তিনি যখন 5ই অক্টোবর 2022 থেকে 18ই অক্টোবর 2022 মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন, তখন কিন্তু কোনো বাধা দেওয়া হয়নি। এখন নতুন করে কোনো আইনি অর্ডারও আসেনি, তো এখন তিনি আবার যখন জানিয়ে দিলেন যে আমি 5 তারিখে দুবাই যাব, তখন সকালে তাকে আটকানো হলো। She was also handed over a copy of summon dated 5/6/2023, thereby directing her to appear before ED office at Kolkata on 8/6/2023. ফলে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আমাদের কাছে যা আইনি বিষয় রয়েছে তাতে মিসেস ব্যানার্জির উপর কোনো রকম कहीं भी अब्रॉड जाने के लिए कोई रेस्ट्रिक्शन नहीं था, अकॉर्डिंग टू सुप्रीम कोर्ट ऑब्जर्वेशन एंड ऑर्डर। इसीलिए जब मिसेस बनर्जी लास्ट ईयर 5 अक्टूबर से 18 अक्टूबर तक यूएसए ट्रैवल किया थी, उस टाइम पे कोई ऑब्जेक्शन ईडी के तरफ से नहीं आया था। वो डेट था 5 अक्टूबर 2022 टू 18 अक्टूबर 2022। अगर कोई रेस्ट्रिक्शन होता तो जब मिसेस बैनर्जी 2022 अक्टूबर में 13 दिन के लिए यूएस सफर किया था, तो तब तक ही तो ऑब्जेक्शन होना चाहिए था, वहां पर तो कोई ऑब्जेक्शन नहीं था। और आज जब उन्होंने 3rd जून इंटीमेशन का जो लेटर है, जिसका जरूरत भी नहीं था, उन्होंने ऑन हर ओन मेल करके ईडी ऑफिस में जो लेटर भेज दिया,
5 जून दुबई टूर के लिए, तो उसमें उससे कोई कम्युनिकेशन भी नहीं आया, ऑब्जेक्शन भी नहीं आया। लेकिन आज सुबह जब वो एयरपोर्ट में पहुंची तब उनको रुका गया और ईडी ऑफिसर्स ने उनका एक नोटिस सर्व कर दिया। 8 जून उसको बुलाया गया ईडी कलकत्ता का ऑफिस में। हमारा ख्याल से ये ग्रॉस वायोलेशन ऑफ सुप्रीम कोर्ट ऑब्जारवेशंस एंड ऑर्डर्स। এর আগে রূপে বিদেশ সফরে কোনো বিধিনিষেধ নেই। এরপর রুজিরা বন্দ্যোপাধ্যায় 5-10-22 থেকে 18-10-22 তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফর করলেন, তখন ইডি কোনো অবজেকশন দিল না। এবার যখন 3 জুন তিনি একটি মেল করে জানালেন, যদিও তার কোনো প্রয়োজন ছিল না জানাবার, কিন্তু তিনি স্বতঃস্ফূর্তভাবে তিনি ওটা জানিয়ে রেখেছিলেন যে 5 তারিখ থেকে তিনি দুবাই যাচ্ছেন, 5 তারিখ যাবেন এবং তিনি ফিরে আসবেন আবার 13 তারিখ, সঙ্গে 2 শিশু সন্তান। তো তখনও ইডির তরফ থেকে সেই ইমেলের কোনো উত্তর বা কমিউনিকেশন বা অবজেকশন কিছুই আসেনি। কিন্তু আজ সকালে তিনি যখন বিমানবন্দরে যান তখন বলা হয় তাকে বিদেশ যেতে দেওয়া হবে না এবং তাকে আটকানো হয়, এবং সেই সময় তাকে একটি আজকের তারিখের নোটিশ ধরিয়ে দেওয়া হয় যে 8 তারিখ তাকে আবার ইডি ডেকে পাঠাচ্ছে। এর মানে কি? বিমানবন্দরে একজন যেতে চাচ্ছেন, তাকে ওইখানে আটকে নোটিশ ধরানো হচ্ছে। আপনাদের যদি সত্যি তদন্তের কাজে কোনো দরকার লেগে থাকতো, আপনারা এতদিনের মধ্যে ডাকতে পারতেন। অভিষেক যখন নবজোয়ার নিয়ে বিজেপির মাথা ব্যথার কারণ হয়েছে, তখন নোটিশ দিতে হচ্ছে। কোথায় নোটিশ দিচ্ছেন? এয়ারপোর্টে বসে নোটিশ দিচ্ছেন। এবার যদি দেয়ার থাকতো আপনি বাড়িতে নোটিশ পাঠাতে পারতেন আপনারা। তো সব বিষয়টাই কেন জানি না বারবার আমাদের এসে মনে হচ্ছে অভিষেককে রাজনৈতিকভাবে ঠেকাতে না পেরে অভিষেকের নবজোয়ারে ভীত, সন্ত্রস্ত, প্রতিহিংসা পরায়ণ বিজেপি একেবারে তার বাড়ির লোকদের হেনস্থা বা হয়রানি করা বা মেলাইন করার এই কাজগুলি তারা করছেন অত্যন্ত নিন্দনীয়ভাবে। সিবিআই এবং ইডিকে অপব্যবহার করছে কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির সরকার। এই বিরোধীরা তো মেরুদণ্ডহীন কাপুরুষ, অভিষেকের মোকাবিলা করতে পারছে না। অভিষেকের নবজোয়ারে জ্বলে মরছে বিজেপি, আর বিজেপির 2 ভাই সিপিএম আর কংগ্রেস আই। তো অভিষেককে মোকাবিলা করতে পারছে না, তার স্ত্রীকে আর তার সন্তানদের হয়রানি করছে, আর তাতে ছাগলের 3য় সন্তানের মতো এই বিরোধীদের এদের এই নেত্য চলছে। তো হাস্যকর ব্যাপার। কেন দেশ ছেড়ে কেন পালাবেন? কিসের জন্য পালাবেন? তার এখানে সমস্ত কিছু রয়েছে। 2 নম্বর হচ্ছে, এর আগে যারা নেত্য করছে তারা এটাও জানে না যে এর মাঝখানে তো আমেরিকা ঘুরে এসছেন রুজিরা বন্দ্যোপাধ্যায়, মার্কিন যুক্তরাষ্ট্র ঘুরে এসছেন। তো ফলে এই 5-10-22 থেকে 18-10-22 তো মার্কিন যুক্তরাষ্ট্র ঘুরে এসছেন, তিনি তো আবার ফিরে এসছেন দেশে। দেশ ছেড়ে পালানোর কথা আসছে কোত্থেকে? অভিষেককে লড়তে পারছে না, তৃণমূলকে লড়তে পারছে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়া তো দূরস্থ। অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার দেখে ভয় পেয়ে বিজেপির এজেন্সি তারা এই ধরনের কালিমালিপ্ত করার কাজ করছে, আর তাই দেখে বিজেপি, সিপিএম আর কংগ্রেস হাতে হাত মিলিয়ে তারা নৃত্য করছে। কেন? ইডির যদি এত তৎপরতা থাকে কাঁথি পুরসভায় যাচ্ছে না কেন সারদা কর্তার চিঠিতে শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত করতে? সিবিআই এর এফআইআর নেম তোলাবাজ ঘুষখোর শুভেন্দু অধিকারী চোর, কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না? সমস্তটাই কি তৃণমূলের দিকে? সবটাই কি তৃণমূলের দিকে? আবার শুনলাম রাজ্যের আরেকজন মন্ত্রীকে নোটিশ দিয়েছে হাজির হওয়ার। বিজেপি যখনই বিপাকে পড়ে তখনই সিবিআই আর ইডিকে এ রাজ্যে নামাতে হয়। ওখানে ট্রেন দুর্ঘটনা, মানুষ ছিছি করছে, বাংলার মুখ্যমন্ত্রী ছুটে যাচ্ছেন, অভিভাবকের ভূমিকা পালন করছেন, সঙ্গে সঙ্গে বিজেপি বেকায়দায় চলো সিবিআই ইডি। বিজেপি কোণঠাসা, সিবিআই ইডি। নাচছে কে? সিপিএম আর কংগ্রেস। বিজেপির ক ভাই? 2 ভাই। কে? সিপিএম আর কংগ্রেস আই। ফলে বিজেপির এজেন্সি নির্ভর পলিটিক্স, আর তার উপর দাঁড়িয়ে এই সিপিএম আর কংগ্রেস নেচে বেড়াচ্ছে। সারদা কর্তার চিঠিতে এদের যাদের নাম ছিল তাদেরকে কেন এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? কেন এখনো অ্যারেস্ট করা হচ্ছে না? লজ্জা করে না সিপিএম কংগ্রেস, যারা
একজন রাজনৈতিক নেতা, তাকে তোমরা মোকাবিলা করতে পারছো না, তার স্ত্রী সন্তানদের হয়রানি করে তাতে পৈশাচিক আনন্দ। বাংলার জনগণ দেখছেন তৃণমূল কংগ্রেস পুরোদস্তুর মানুষের উপর নির্ভর করছে এবং বাংলার মানুষ যথা সময়ে যথাযোগ্য জবাব দেবেন। এইটুকু যেন মনে রাখে, প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে।